যুদ্ধের দামামা বেজে গেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে। পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের আলোচনা নিয়ে দর কষাকষির মধ্যে হঠাৎ ইরানে আক্রমণ করে বসে ইসরায়েল। থার্ড আয়রন ডোমের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে একের পর এক মিসাইল আর ড্রোন হামলায় কাঁপিয়ে তোলে ইসরায়েলের রাজধানী তেল আবিব। দুই দেশের এমন উত্তেজনার পারদ কমাতে ভূমিকা রাখতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার হাতেই এখন আছে জাদুর কাঠি। G7 সম্মেলনের মঞ্চ প্রস্তুত যেন এক গভীর নাটকের যবনিকাপাত হতে চলেছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী তো এসেছেনই, সঙ্গে এসেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রেডেরিক মেটস। আয়োজকদের যেন একমাত্র লক্ষ্য মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি যৌথ বিবৃতি আদায় করা, এমন একটি বিবৃতি যা উত্তেজনা কমানো ও কূটনৈতিক পথ প্রশস্ত করার আহ্বান জানাবে। তবে এর বাইরে নেতাদের মধ্যে খুব বেশি বিষয় যে ঐক্যমত্য আছে তা কিন্তু নয়। G7-এর বেশিরভাগ দেশই বলছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, কিন্তু জাপান শুক্রবার ইসরায়েলের ইরান আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে। যেন তাদের কণ্ঠে ছিল এক ভিন্ন সুর। এই মত পার্থক্যই যেন সম্মেলনের মূল চ্যালেঞ্জ। আরেকটি বড় সমস্যা হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর নেতারা তাকে দিয়ে নিজেদের কথা মানাতে চাইলে তিনি একদমই পছন্দ করেন না। 2018 সালে কানাডার কুইবেকে অনুষ্ঠিত শেষ G7 সম্মেলন শেষ হয়েছিল তুমুল ঝগড়া দিয়ে। ট্রাম্প চূড়ান্ত যৌথ ঘোষণাপত্রে রাজি না হয়ে সম্মেলন ছেড়ে চলে গিয়েছিলেন। বিশ্লেষকদের ধারণা G7-এর নেতারা ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করবেন যে বর্তমান পরিস্থিতিতে একটি যৌথ বিবৃতি কতটা জরুরি। উদ্বেগের বিষয় হলো এই বিবৃতি কি আসলেই কোনো বাস্তব প্রভাব পড়বে। ইসরায়েল বা ইরান কেউই G7-এর সদস্য নয়। একমাত্র ট্রাম্পেরই এই ক্ষেত্রে কিছুটা প্রভাব খাটানোর সুযোগ আছে, কারণ তার হাতে যেন এই সংঘাতের রাশ ধরা আছে। এবারের আলোচনায় মূল চেষ্টা থাকবে ট্রাম্পকে বোঝানো, উত্তেজনা কমানোই একমাত্র পথ। অন্যান্য নেতারা ভালো করেই জানেন যে ইসরায়েল চায় আমেরিকা যেন এই সংঘাতে সামরিকভাবে আরও বেশি জড়িয়ে পড়ে। তাই নেতারা যেন ট্রাম্পকে কূটনৈতিক পথে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবেন, কারণ শান্তি ফেরাতে এই বোঝা পড়াটা খুবই জরুরি।